ইরান এতটাই শক্তিশালী হয়েছে যে ইহুদিবাদীদের বুকে কাঁপুনি উঠিয়ে দিতে ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি যথেষ্ট। ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনা প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি। সম্প্রতি ইরানকে ঘিরে ষড়যন্ত্রের ছক এঁকেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ মিত্র ডোনাল্ড ট্রাম্প। ইহুদিবাদী গোষ্ঠী তেহরানের উদ্দেশ্যে ইরান অধ্যায় শেষ করারও হুমকি দিয়েছে, যার ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ বলয় তৈরিতে পরিকল্পনা করেছে ইরান। ঘোষণা এসেছে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনার বিষয়েও। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে আবারও যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফেরায় ইসরায়েল ও ইরানকে ঘিরে চলছে দর কষাকষির কাজ। এরই মধ্যে ইরানের জ্বালানি তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনতে নিষেধাজ্ঞা জারি করেছে নয়া মার্কিন প্রশাসন, যার ফলে পশ্চিমা দেশগুলোতে মার্কিন ডলারের বিনিময়ে বাণিজ্যিক কার্যক্রম এগিয়ে নিতে পারবে না তেহরান। তবে যুক্তরাষ্ট্রের এমন অযাচিত ষড়যন্ত্রকে তোয়াক্কাই করেন না ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের গত বছরের এপ্রিল ও অক্টোবরের 2টি হামলা ইহুদিবাদীদের উদ্দেশ্যে শুধুই সতর্কবাণী ছিল মন্তব্য করে আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, অপারেশন ট্রু প্রমিস 1 ও 2-র মাধ্যমে আমরা আমাদের সামরিক সক্ষমতা নিয়ে ইহুদিবাদীদের বার্তা পাঠিয়েছি। ইরান আরও শক্তি অর্জন করেছে। শত্রুরা এখনও আমাদের পক্ষ থেকে কঠোর আঘাত পায়নি। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় আরাক প্রদেশে আইআরজিসির সামরিক মহড়ায় অংশ নিয়ে এমন মন্তব্য করেন সালামি। 26 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। এ সময় আইআরজিসির প্রধান ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনা প্রসঙ্গে বলেন, পশ্চিমা শক্তি যদি আমাদের বিরুদ্ধে অনৈতিক নিষেধাজ্ঞা অব্যাহত রাখে তবে তাদের কঠোর অপমানের মুখোমুখি হতে হবে। আমরা উপযুক্ত পরিস্থিতি বিবেচনায় নিয়ে সঠিক সময়েই অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনা করব। মার্কিন প্রশাসন ও নেতানিয়াহুকে লক্ষ্য করে মেজর জেনারেল হোসেন সালামির হুঁশিয়ারিতে একটি বিষয় পরিষ্কার, ডোনাল্ড ট্রাম্পের দেয়া ইরানের প্রতি নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে কৌশলগতভাবেই তেহরান বিষয়টি মোকাবিলা করবে। এর আগে গত বছরের 26 অক্টোবর ইরান জুড়ে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে আইআরজিসির 4 জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়। হত্যার প্রতিশোধ নিতে সম্প্রতি আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাবি বলেন, শত্রুদের প্রতিটি হামলার প্রতিশোধ আমরা নেব। এদিকে গত 15 ফেব্রুয়ারি ইউরোপের একজন কূটনীতিক ইরানকে হুঁশিয়ার দিয়ে বলেন, তেহরান যদি আগামী অক্টোবর মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক ইস্যুতে সমঝোতায় না যায় তবে নেতানিয়াহুর সহায়তায় ট্রাম্প ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে হামলা চালাবে। মূলত তার এমন সতর্কবাণীর পরই ইসরায়েলকে মোকাবিলা করার জন্য ছক কষতে থাকেন আয়াতুল্লাহ আলী খামেনি। মধ্যপ্রাচ্যে পশ্চিমা শাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান তৈরিতে সামরিক ও প্রতিরক্ষা শক্তি অর্জনের দিকেই মনোযোগ দিয়েছে ইরান। অঞ্চল জুড়ে প্রতিরোধ বলয় তৈরি করতে এরই মধ্যে রাশিয়ার সাথেও কৌশলগত চুক্তি করেছে তেহরান, যেখানে ইরানের শিক্ষা ও প্রযুক্তি খাতে সহায়তার পাশাপাশি পারমাণবিক কার্যক্রমেও সাহায্য করার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফলে মধ্যপ্রাচ্যে দিন দিন দুর্বল হয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের প্রভাব, এমনটাই মত বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।